মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চায় একটি মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। কারা হত্যা করতে চায় তাকে, আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে, এমন প্রশ্ন এখন সামনে। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে চুনুরাঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার এসআই শরীফুজ্জামান শরীফ কালবেলাকে জানিয়েছেন, অফিসিয়াল কপি এখনও তার হাতে পৌঁছেনি। জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকার চুনুরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা মৃত্যুর নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য। কি হবে যদি বেঁচে না থাকেন? প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে। হুমকির বিষয়ে জানতে চুনুরঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও কালবেলার হাতে এসেছে। সেখানে ওসিকে বলতে শোনা যায়, একজন ফোন করে এমপি সুমনের সঙ্গে কথা বলিয়ে দিতে বলেন। ওসি বলেন, এটা তার কাজ নয়। হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন চুনুরঘাট থানার ওসির মাধ্যমে হুমকি দেবেন, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।